এসএসসি 2026 সালের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। তো তোমাদের সামনে কিন্তু হচ্ছে যে তোমাদের পরীক্ষা খুব দ্রুত চলে আসতেছে। তো এসএসসি 2026 সালের পরীক্ষার্থীদের জন্য আজকে বাংলা প্রথম পত্রের মডেল টেস্ট 1 নিয়ে হাজির হয়েছি। আমরা তোমাদের জন্য এইভাবে বাংলা প্রথম পত্র থেকে 60টি মডেল টেস্ট সাজিয়েছি, যে 60টি মডেল টেস্ট থেকে তোমাদের অবশ্যই 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো তোমরা কমন পাবে। তো আমি তোমাদেরকে বলবো আজকের এই মডেল টেস্ট একটি তোমরা হচ্ছে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাহলে তুমি অনেক কিছুই বুঝতে পারবে এবং বাংলা প্রথম পত্রে তোমার প্লাস নিশ্চিত কিভাবে করবে সে বিষয় নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। তো এখন কথা হলো যে তোমাদের যে বাংলা প্রথম পত্র, এই বিষয়টা অনেকের জন্য কঠিন এবং অনেকেই সৃজনশীল মুখস্থ করে থাকো এবং অনেক প্রতিষ্ঠানের শিক্ষকরাও কিন্তু সৃজনশীল মুখস্থ করায়। মূলত তোমরা অনেকেই কিন্তু সৃজনশীল লেখার নিয়ম জানো না এবং হচ্ছে অনেকেই সৃজনশীল মুখস্থ করে থাকো। তো এটা কিন্তু আসলে ঠিক না। তোমাদের সৃজনশীল তোমরা মুখস্থ করবে না। সৃজনশীল মালিকই মূলত তারাই সৃজনশীলের মানিটাই বুঝে না, যারা হচ্ছে যে শিক্ষকরা সৃজনশীল মুখস্থ করায়। আমি অনেক শুনেছি স্টুডেন্টদের কাছ থেকে, অনেক প্রতিষ্ঠানে সৃজনশীল মুখস্থ করায় অনেক শিক্ষকরা, কিন্তু এটা ঠিক না। সৃজনশীল পড়তে হবে তোমাকে বুঝে বুঝে। তুমি যদি সৃজনশীল মুখস্থ করো তাহলে সেক্ষেত্রে তোমার যথাযথভাবে এটা শেখা হবে না, ঠিক আছে? তো কিভাবে সৃজনশীল লিখবা এই বিষয়ে নিয়েও কথা বলবো। প্রথমে বলে রাখি তোমাদেরকে আজকের এই ক্লাসে বাংলা প্রথম পত্র, তোমাদের বাংলা প্রথম পত্রের একটা সেট নিয়ে অর্থাৎ মডেল টেস্ট 1 নিয়ে কথা বলবো। এখন কথা হলো যে তোমাদের জন্য আমরা বাংলা প্রথম পত্রের সৃজনশীল অংশে এরকম 60টা মডেল টেস্ট সাজিয়েছি। অর্থাৎ এই 60টা মডেল টেস্ট কোনো একজন স্টুডেন্ট যদি উত্তরপত্র সহ নিয়ে সমাধান করে, উত্তরপত্র সহ নিয়ে যদি সে পড়াশোনা করে, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সেই স্টুডেন্টটা অনেক বেশি ভালো করবে পরীক্ষায় এবং তার অবশ্যই কমন আসবে। আমি আবারও বলতেছি, আমাদের সৃজনশীলের 60টা তোমাদের যে বাংলা প্রথম পত্রের সৃজনশীল ভিত্তিক 60টা মডেল টেস্ট যদি তুমি কমপ্লিট করতে পারো, তাহলে তুমি অবশ্যই 8টি সৃজনশীলের মধ্যে তুমি হচ্ছে 5টি সৃজনশীল তুমি অবশ্যই কমন পাবে। আমি আবারও বলতেছি, তুমি 5টি সৃজনশীল অবশ্যই কমন পাবে। তো 60টা তোমাদের জন্য তৈরি করা বাংলা প্রথম পত্রের 60টা মডেল টেস্টের মধ্যেই আজকের এই মডেল টেস্ট 1 নাম্বার মডেল টেস্ট। তো এখানে হচ্ছে আমি তোমাদের জন্য সৃজনশীল তুলে ধরেছি হচ্ছে মাত্র এই কয়টা, 8টা, মাত্র 8টা সৃজনশীল তোমাদের জন্য আমি তুলে ধরেছি এবং গ বিভাগে উপন্যাস থেকে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য এখানে তুলে ধরেছি। অর্থাৎ ক অংশ থেকে তোমার খ ক এরকম প্রশ্ন আসবে, এরকম প্রশ্ন আমি হচ্ছে তোমাদের জন্য তুলে ধরেছি। অর্থাৎ তোমরা সবাই জানো উপন্যাস থেকে যে কোনো 2টি বর্ণনামূলক প্রশ্ন আসবে, সে বর্ণনামূলক প্রশ্ন থেকে হচ্ছে তোমাকে কয়টি প্রশ্ন লিখতে হবে, 2টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির মান 10 করে, মোট 20 নাম্বার। অর্থাৎ তোমরা হয়তো জানো উপন্যাস থেকে কিন্তু তোমার হচ্ছে সৃজনশীল আসবে না, বর্ণনামূলক প্রশ্ন আসবে। সেই 2টা বর্ণনামূলক প্রশ্ন তোমাকে অবশ্যই উত্তর করতে হবে। এখানে বর্ণনামূলক প্রশ্নের জন্য আমি হচ্ছে জাস্ট 4টা, অর্থাৎ 4টা ভাগে তোমাদের জন্য আমি এখানে তুলে ধরেছি, আর সৃজনশীল তুলে ধরেছি 8টি। তো এইরকম এখানে মনে করো মডেল টেস্ট 1-এ তোমাদের জন্য আমি 8টি সৃজনশীল তুলে ধরেছি। তো এমন মডেল টেস্টও আছে যেখানে হচ্ছে আমি তোমাদের জন্য জাস্ট 5টা 4টা সৃজনশীল দিয়েছি। তো এরকম 60টা মডেল টেস্ট তুমি শেষ করতে পারলে তাহলে তোমার বাংলা প্রথম পত্রে 8টি সৃজনশীলের মধ্যেই, অর্থাৎ গদ্য আর পদ্য মিলে 8টি সৃজনশীলের মধ্যেই তুমি 5টি সৃজনশীল কমন পাবে। আর তোমার হচ্ছে যেই তোমাদের যে কোনো হচ্ছে উপন্যাস থেকে 3টা প্রশ্ন বা 4টা প্রশ্ন থাকবে, সেখান থেকে হচ্ছে যে কোনো 2টা প্রশ্ন তোমাকে লিখতে হবে। সেখানে দেখবে যে তুমি দুইটাই অবশ্যই তুমি কমন পাবে। তো এখন কথা হলো যে তুমি এখানে দেখতে পাচ্ছ এগুলো এক একটা প্রশ্ন। আমি কিন্তু তোমাদের কথা বলতে বলতে তোমরা অবশ্যই প্রশ্নগুলো একটু দেখে নিবা, কারণ হচ্ছে এগুলো আমি প্রশ্নগুলো তোমাদেরকে একদম পড়ে শোনাবো না, কারণ পড়ে শোনাতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে, এটা তোমাদেরও বিরক্ত লাগবে। বরং তোমাদের কিভাবে সৃজনশীল লিখবা বা এখানে কি আছে এগুলো তোমরা দেখে নিবা, আর আমি কিছু কথা বলবো সেগুলো অবশ্যই তোমরা শুনে যাবে। তো এরকম বাংলা প্রথম পত্রের 60টা
বাংলা প্রথম পত্র থেকে 7টা মডেল টেস্ট তুমি যদি শেষ করো তাহলে ইনশাল্লাহ তুমি অবশ্যই কি করবা, তুমি অবশ্যই এখান থেকে অনেক বেশি অনেক ভালো কমন পাবে, এটা আশা রাখি। তো এখানে হচ্ছে 1 নাম্বার যে সৃজনশীলটা দেওয়া আছে, এখানে ক নাম্বার দেওয়া আছে। এখন আমি তোমাদেরকে বলবো সৃজনশীল কীভাবে লিখবা। এই যে ক নাম্বার, সুবার বাবাকে সবাই কি নামে ডাকতো। এই যে সুবার বাবাকে কি নামে ডাকতো, এটা তুমি হচ্ছে 1 লাইনে লিখবা। তুমি লিখবা সুবার বাবাকে ডাকতো, কি নামে ডাকতো, এটা লিখে দিবা। জাস্ট শেষ, এতটুকুতে শেষ। তুমি জাস্ট 1 লাইনের মধ্যেই ক নাম্বারটা লিখে দিবা। আর খ নাম্বারটা লিখবা কিভাবে, সুবা কলকাতায় যেতে চায় না কেন। এই যে সুবা কলকাতা যেতে চায় না কেন, এই প্রশ্নের উত্তরটা তুমি ভালোভাবে গাইড থেকে পড়বা। পড়ার পর গাইড থেকে পড়তে হবে না, আমাদের কাছে উত্তরপত্র আছে, আমাদের কাছ থেকে উত্তরপত্র সহ পাবে। এবং আমাদের সাজেশনগুলো কীভাবে তুমি কালেক্ট করবে এই বিষয়ে অবশ্যই ভিডিও শেষে আমি সম্পূর্ণ বিস্তারিত কথা বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। তো সুবা কলকাতার যেতে চায় না কেন, এটা সম্পর্কে তুমি গাইড থেকে ভালোভাবে বুঝে পড়ে তারপর হচ্ছে যে তুমি এটার উপরে তোমার খাতায় পরীক্ষায় 3 থেকে 4 লাইন লিখবা। তুমি, আমি আবারও বলতেছি, 3 থেকে 4 লাইন, সর্বোচ্চ 4 থেকে 5 লাইন, এতটুকু তুমি লিখবা। অর্থাৎ একটা পেজের এফোর্ট সাইজ, একটা পেজের হচ্ছে হাফ পেজ, ঠিক আছে, তুমি লিখলেই হয়ে যাবে। তাহলে এটা 1 লাইন লিখবা, এটা লিখবা হচ্ছে 3 থেকে 4 নাম্বার, সর্বোচ্চ 4 থেকে 5 লাইন ক নাম্বারটা। আর গ নাম্বারটা কিভাবে লিখবা, গ নাম্বার হচ্ছে প্রয়োগমূলক। এটাকে তোমাকে হচ্ছে 3টা স্তরে লিখতে হবে। প্রথমে জ্ঞানমূলক লিখতে হবে, তারপর হচ্ছে অনুধাবনমূলক, তারপর হচ্ছে প্রয়োগমূলক। এভাবে 3টা স্তরে এই সৃজনশীলের গ নাম্বারটা লিখতে হবে। এখানে উদ্দীপকের সাথে মিলিয়ে তোমার গঠনের সাথে, সুবা গল্পের সাথে উদ্দীপকের সাথে মিলিয়ে সামঞ্জস্য রেখে কোনটা মিল কোনটা সাদৃশ্য, এটা এখানে সাদৃশ্য নির্ণয় করতে বলছে। তো কোনটা মিল আছে সেটা হচ্ছে তুমি হচ্ছে তুলে ধরবে, জাস্ট এতটুকু। এখানে কিন্তু মনে করো তুমি শুভ একটা গল্প, এখানে উপরে উদ্দীপকে আর একটা গল্প দিছে, তো এই উদ্দীপকের গল্পের সাথে শুভা গল্পের কি মিল আছে এটা তুলে ধরতে হবে। যে এখানে কিন্তু মুখস্থের কিছু নাই, তুমি এখানে উদ্দীপক এটা না থাকে, উদ্দীপক তোমাকে আরও একটা দিতে পারে, কিন্তু তোমার হচ্ছে যদি শুভা গল্পটা তুমি সত্যিকার অর্থে বুঝে পড়ে থাকলে সেক্ষেত্রে তুমি অবশ্যই গ নম্বরটা অনেক ভালোভাবে লিখতে পারবে। তারপর ঘ নাম্বার, এটা গ নাম্বারটা আমি বলবো A4 সাইজের, মানে কি 1 পৃষ্ঠা পুরো লিখতে। তারপর গ নাম্বারটা হচ্ছে লিখতে হবে তোমার 1.5 পৃষ্ঠা, মানে 1 ফিট। আমি তোমাদেরকে পৃষ্ঠা বলতে কি বোঝাতে চাচ্ছি, 1 ফিট লিখবা গ নাম্বারটা, 3 নাম্বারটা। আর ঘ নাম্বার শেষেরটা হচ্ছে 1 ফিট লিখার পরে আবার আধা ফিট, অর্থাৎ 1.5 পৃষ্ঠা লিখবা। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। এইভাবেই কিন্তু সৃজনশীল লিখতে হবে, আর সৃজনশীল মুখস্থ করা থেকে বেরিয়ে আসতে হবে। আর এখানে একটা প্রশ্ন তুমি অবশ্যই ভালোভাবে মুখস্থ রাখবে, যেমন হচ্ছে তোমাকে 5টা সৃজনশীল লিখতে হবে। 5টা সৃজনশীলের মধ্যে ফার্স্টটা যদি তুমি ক নাম্বারটা যদি একদম খুব ভালোভাবে লিখতে পারো তাহলে কিন্তু শিক্ষক তোমাকে ভালো নাম্বার দিবে। কারণ ক নাম্বার যখন তুমি ভুল করো তখন বাকিগুলো হচ্ছে উনি নাম্বার দিতে একটু কি করে, মানে একটু কৃপণতা করবে। তো এখন ক নাম্বারটা হচ্ছে তুমি ভালোভাবে মুখস্থ করবে। ক নাম্বার বলতে জ্ঞানমূলক, এই প্রথম প্রশ্ন, এটা তোমরা হচ্ছে কি ভালোভাবে মুখস্থ করে নিবা। তো এই ক নাম্বারটা সবাই ভালোভাবে শিখবা। তো এখন কথা হলো যে আমি তোমাদের জন্য এখানে হচ্ছে কয়টা, তোমরা একটু এক পলকে ভালো করে আমি ক নাম্বারগুলো বলে যাই, জাস্ট বাকিগুলো তোমাদেরকে আমি বলবো এটা কিভাবে কালেক্ট করবে। এটা আমি বলতেছি না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে তোমাদেরকে এখানে বোঝানোর কিছু নেই, জাস্ট তোমরা এটা নিয়ে পড়াশোনা শুরু করে দিবা। তো আমি তোমাদেরকে এখন যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি এই জিনিসটা, অর্থাৎ এই মডেল টেস্ট 1টা তুমি কিভাবে কালেক্ট করবে। এখানে কিন্তু উত্তরপত্র সহ দেওয়া আছে, উত্তরপত্র সহ পেয়ে যাবে তুমি ইনশাল্লাহ। তো এটা তুমি কিভাবে কালেক্ট করবে এটা একটু আমি বলি। এটা হচ্ছে কালেক্ট করার জন্য তোমাকে অবশ্যই আমাদের ফ্রি গ্রুপে অ্যাড হতে হবে। আমাদের ফ্রি গ্রুপে কিন্তু আমরা প্রশ্নপত্রগুলো, তোমাদের মডেল টেস্টগুলো ফ্রিতে দিব। আর তোমরা যারা হচ্ছে একদম মানে কি ওই পূর্ণাঙ্গ সাজেশনটা, তবে আমরা ফ্রিতে সব কিছু দিই না, ঠিক আছে, আমরা ফ্রিতে যা দিব তা তুমি অবশ্যই পাবে। তো আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ SSC 2026-এর হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি চাইলে জয়েন হতে পারো। এখানে হচ্ছে আমরা এই ভিডিওর ডেসক্রিপশন এবং হচ্ছে কমেন্ট বক্সে আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে তুমি হচ্ছে SSC 2026 সালের পরীক্ষার্থী হয়ে থাকলে সেক্ষেত্রে তুমি অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হতে পারো। আর জয়েন হলে সেখানে ফ্রি সাজেশন পাবে। আর তোমরা যারা আমাদের
সকল বিষয়ের যে মডেল টেস্ট আকারে আমরা প্রত্যেকটা বিষয়ের উপর 5টা করে মডেল টেস্ট তৈরি করেছি এমসিকিউ সিকিউর উপর। তো এই মডেল টেস্টগুলো তোমরা নিলে কি কি সুবিধা পাবে, এই মডেল টেস্টগুলো মূলত তোমরা নিলে হচ্ছে অনেক সুবিধা পাবে। সেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট এই সাজেশনগুলো যদি শেষ করতে পারে তাহলে আমাদের বিশ্বাস সেই অবশ্যই এ প্লাস নিশ্চিত করলো বা অবশ্যই সে এ প্লাস নিশ্চিত করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সাজেশন যারা নিবে তাদেরকে আমাদের একটা স্পেশাল সিক্রেট গ্রুপে অ্যাড করব, যেখানে হচ্ছে যে তোমাদের যে বাংলা দ্বিতীয় রয়েছে, তোমাদের যে গণিত রয়েছে, তোমাদের যে ইংলিশ রয়েছে, সেই মেজর বিষয়গুলোর যে কঠিন বিষয়গুলো, কঠিন টপিকগুলো আমরা যথেষ্ট চেষ্টা করব আমরা আমাদের সাজেশনের উপর ভিত্তি করে আমরা সাজেশন ভিত্তিক ক্লাস দেওয়ার জন্য তোমাদেরকে, এবং পাশাপাশি গাইডলাইন পরামর্শ তোমাদের জন্য অবশ্যই থাকবে। তাহলে তুমি আমাদের কাছ থেকে নিবে সাজেশন আর তুমি পেয়ে যাবে ক্লাস, তুমি পেয়ে যাবে গাইডলাইন। অর্থাৎ আমাদের ক্লাস নিলে এই যে তোমরা যেগুলো আমাদের সাজেশন নিলে এই যে তোমরা এত সুযোগ সুবিধা পাচ্ছ, এটা কিন্তু বাংলাদেশের কোনো অনলাইন প্ল্যাটফর্মে তুমি পাবে না। তো আমাদের সাজেশনগুলো হচ্ছে মাত্র 500 টাকা, অর্থাৎ 500 টাকা দিয়ে তুমি সকল বিষয়ে তোমার যেই গ্রুপ বিষয়গুলো রয়েছে, তুমি হতে পারো হিউম্যানিটিস, তুমি হতে পারো বিজনেস স্টাডিজ, তুমি হতে পারো সায়েন্স বিভাগের। তো তুমি যে বিভাগেরও হও না কেন তোমার হচ্ছে বিভাগের বিষয়গুলো সহ, জেনারেল বিষয়গুলো সহ সকল বিষয়ের সাজেশন পেয়ে যাচ্ছ। পাশাপাশি হচ্ছে এই বিষয়গুলোর উপর আবার হচ্ছে তোমাদেরকে কি তোমাদের যে মেজর সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর উপর আবার হচ্ছে তোমরা ক্লাসও পাবে। আবার পাশাপাশি আমাদের সিক্রেট গ্রুপে তোমাকে অ্যাড করে নিব, সেখানে হচ্ছে তুমি সকল গাইডলাইন পরামর্শ সব কিছুই তুমি হচ্ছে তোমাদের যে মডেল টেস্ট হবে মডেল টেস্টের তুমি হচ্ছে আমাদের সাথে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবে। অর্থাৎ তোমার প্রস্তুতিটা হবে পুরো বাংলাদেশের স্টুডেন্টদের নিয়ে, অনেক ভালো স্টুডেন্টদের সাথে তোমার প্রস্তুতিটা হবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা দ্রুত আমাদের সাজেশনটি নিয়ে নাও এবং তোমার প্রস্তুতিটা নিশ্চিত করো আর সাজেশন নিয়ে তোমরা পড়াশোনা শুরু করো। ইনশাল্লাহ তোমার পরীক্ষায় অনেক বেশি ভালো হবে, এটা আশা রাখি। আর তোমরা যারা আমাদের ফ্রি সাজেশনগুলো, অর্থাৎ তোমরা যারা চাচ্ছ যে আমাদের কাছ থেকে টাকা দিয়ে সাজেশন নিবে না, তাহলে আমরা হচ্ছে মাঝে মধ্যে আমরা আমাদের কিছু সাজেশন ফ্রিতে দিয়ে থাকি। সেগুলো যদি নিতে চাও অবশ্যই আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাসটি এতটুকু। আর এই জিনিসটা অবশ্যই তোমরা, এই প্রশ্নটা অবশ্যই তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। এটা ফ্রিতে ডাউনলোড করার লিঙ্ক আমি তোমাদেরকে হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা এই ফ্রি সাজেশনটা অর্থাৎ এই ফ্রি প্রশ্নটা তোমরা চাইলে সেখান থেকে কি করতে পারো, ডাউনলোড করতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে আমি দিয়ে দিব, সেখান থেকে নিয়ে নিতে পারবে। তো সবার জন্য অনেক শুভকামনা। অবশ্যই তোমরা হচ্ছে আমাকে মেসেজ করবা, অর্থাৎ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই তোমরা লিখে জানাবে যে তোমরা বাংলা প্রথম পত্রের এই মডেল টেস্ট এক প্রশ্নটি চাচ্ছ, সেক্ষেত্রে আমি দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের সাথে যুক্ত থাকবে। তোমরা যারা নতুন আমাদের ভিডিও দেখতেছো তোমাদের কাছে একটাই অনুরোধ, তুমি স্টুডেন্ট মানুষ, তোমার কিন্তু কোনো এখানে টাকা খরচ হচ্ছে না। তুমি জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে।